শুধু চোখ আছে তা না, যোগ্যতা আছে, সমস্ত ডিগ্রি অর্জন করছে, ওইটাতে এত, এই সাবজেক্টে এত এত নম্বর পাইছে, এইটাতে এত এত মার্ক পাইছে, কত সুনাম সুখ্যাতি, দেশে শেষ করে বিদেশ পর্যন্ত খাইয়া আসছে, কোরআনটা শিখে নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গুনাহ না করা, গুনাহ না করার চেষ্টা করা, সবসময় সতর্ক থাকা যেন গুনাহ না হয়। গুনাহ বান্দা এবং আল্লাহর মধ্যে দূরত্ব সৃষ্টি করে। গুনাহ বান্দার দিলকে কলুষিত করে, অন্ধকার করে। বেশিরভাগ মুসিবত গুনাহের কারণে বান্দার উপর আপতিত হয়। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ আর বিশৃঙ্খলা, সব মানুষের হাতের কামাই। আমরা গুনাহ করি, আল্লাহর গজব আসে, আযাব আসে, বিশৃঙ্খলা আসে, বন্যা আসে, প্লাবন আসে, ঝড় তুফান আসে, সব আমাদের হাতের কামাই। কেন আল্লাহ শাস্তি দেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ চান বান্দা যেন একটু শাস্তি পায়, শাস্তি পেলে হুঁশ হবে, গুনাহ ছেড়ে আবার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ একটু শাস্তি দিয়া বান্দাকে নিজের কাছে আনতে চান। সুখে থাকলে বান্দা আল্লাহকে ভুলে যায়, একটু মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহমুখী বানাতে চান। আলহামদুলিল্লাহ বলেন। তওবা করব ইনশাআল্লাহ। শয়তান তো গুনাহ করাবে, আর আমরাও গুনাহ করি, আমাদের মজা লাগে। এই বদভ্যাস আছে না নাই? এই জন্য তওবা করব। তওবার দ্বারা গুনাহ মাফ হয়। নেক আমল করব, নেক আমল দ্বারা গুনাহ মাফ হয়। সর্বশেষ গুনাহ নেক আমল দ্বারা, মুসিবত দ্বারা বান্দার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়। অনেক সময় মুসিবতটা একটা রহমত হয়ে দাঁড়ায়, অনেক সময় বিপদটা একটা কি হয়ে দাঁড়ায়? রহমত হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘটনা গত সপ্তাহে শুরু করেছিলাম। জন্ম অন্ধই সাহাবী। আমাদের এখানেও এক অন্ধ বাচ্চা আজকে আসছে, জুমাতেও আসছিল। প্রায় তাফসিরে অন্ধ ছেলেটা আসে, আজকে জুমাতেও সে মুসাফা করেছে। একটু অসুস্থ, সে আজকে দোয়া নিল, হয়তো এই জন্য রাত্রে আসে না। প্রত্যেক তাফসিরে আসে। ছেলেটা এত ভালো, কোনো তাফসির সহজে কি করে না, মিস করে না, এখানে বসে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির জন্মান্ধ একজন সাহাবী, হযরত খাদিজাতুল কুবরার মামাতো ভাই। কি ভাই? রাসূলুল্লাহর আত্মীয়, সম্পর্ক মোটামুটি গভীর। প্রথম দফায় যারা মুসলমান হয়েছিলেন, যাদেরকে আস-সাবিকুন আল-আউয়ালুন, সাবিকিন আউয়ালিন বলা হয়, সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন। ইলমের পিপাসা এত বেশি ছিল, রাসূলুল্লাহকে অস্থির করে রাখতেন। হুজুর আমাকে শিখান, হুজুর এটা বলে দেন, ওইটা শিখায়া দেন, সর্বক্ষণ লেগেই থাকতো। নবীজি তাকে আলাদা সময় দিতেন, তার আরও দরকার। বারবার রাসূলুল্লাহর কাছে আসতেন। একদিন রাসূলুল্লাহ
আবু জাহাল, আবুল আহাব অথবা সাইবা, এই নেতৃস্থানীয় বড় বড় দুষ্টদেরকে নিয়ে বসলেন, একটু ইসলামের দাওয়াত দিয়ে ওদেরকে নিয়ে হেদায়েত করা যায়, ওরা নিয়ে একটু মুসলমান হয়। মুসলমান হলে তো খুব ভালো, অন্তত পক্ষে সম্পর্কটা একটু উন্নয়ন হয়, সম্পর্ক ভালো হয়। তাহলে মুসলমান না হইলেও মুসলমানদেরকে যে কষ্ট দেয়, শাস্তি দেয়, ইসলামের পথে বাধার সৃষ্টি করে, হয়তো এটা একটু কমবে। কথা কি পরিষ্কার হচ্ছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে, খুব আগ্রহ নিয়ে তাদেরকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। নবীজির মনে তো একটা জ্বালা ছিল, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সূরাতুশ শুআরা আল্লাহ বলছেন, আপনি যেন নিজেকে ধ্বংস করে দিবেন, ওরা মুসলমান কেন হচ্ছে না, এই আফসোসে যেন আপনি নিজেকে ধ্বংসই করে দিবেন। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। তারা কেন ঈমান আনছে না? আফসোস করতে 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 আপনি যেন মরেই যাবেন। খুদ আল্লাহ রাসূলুল্লাহর দরদের ব্যাপারে আফসোস আশঙ্কা করছেন যে আপনি এত এত হওয়ার দরকার নেই, স্বাভাবিক থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মা আল্লামাকাল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আমাকেও কিছু শিখিয়ে দেন। এই কথা বলছে, আর অন্ধ সাহাবী এমনি এমনি করে হাত নেড়ে নেড়ে হাত তাড়াইয়া রাসূলুল্লাহর দিকে আসছেন। সে তো দেখছে না রাসূলুল্লাহ কাদেরকে নিয়ে বসছে, অন্ধ মানুষ, সে তো দেখে না। রাসূলুল্লাহ বিরক্ত হয়েছেন যে এই লোকটা এই মুহূর্তে আসার কি দরকার, আমি তো এই সময় নেতৃবৃন্দকে নিয়ে বসেছি, তাদেরকে একটু ইসলামের বিষয়গুলো পেশ করছি, এই সময় আসার দরকার কি? আর এদিক দিয়া এই যে নেতা গোছের লোকেরা, ওদের মুখ কালো হয়ে গেছে, ওরা ভ্রুকঞ্চিত করলো যে এই ফকির মিসকিন গরিব অসহায় এগুলো কেন এখানে আসে? বেশি ধনী হয়ে গেলে গরিবদেরকে ঘৃণা করে এমন মানুষ আছে না নাই? এরা রাসূলুল্লাহর কাছে একাধিকবার প্রস্তাব পেশ করেছে, আপনি বেলাল, আম্মার, ইয়াসের, সুহাইব, খাব্বাব এই সমস্ত গরিব লোকদেরকে সরাইয়া দেন, আমরা আসবো আপনার কাছে। আমরা এসে দেখি এরা বসে রয়েছে, আমাদের আসার রুচিও হয় না, পরিবেশ পরিস্থিতি সুন্দর না, তো কিভাবে আসি এখানে, এরকম বলতো। এখন বলেন গরিবদের কি সরাইয়া দেওয়া যাবে? জোরে বলেন। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। যারা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে গরিব মানুষ, ওদেরকে আপনি সরাইয়া দিয়েন না, ওদেরকে তাড়াইয়া দিয়েন না। এরা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দামি। তারা আল্লাহকে চায়, তাদের তো সম্পদ নাই, অহংকার নাই, মনটা ভাঙা ভাঙা কিনা? জোরে বলেন। অহংকার করার কিছু আছে তাদের কাছে? মনটা নরম, দুর্বল, গরিব, এদেরকে আপনি তাড়াইয়া দিয়েন না।
ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। আপনি যদি এদেরকে আপনার কাছ থেকে দূরে ঠেলে দেন তাহলে আপনি জালেম হবেন। وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِيَقُولُوا أَهَؤُلَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকারী ধনীদের জন্য আমি গরিব মানুষদেরকে পরীক্ষার বস্তু বানিয়েছি। অহংকারী ধনীরা যদি দেখে গরিবরা এখানে আছে, ওরা আর আসে না, ওরা এদের সাথে মিশতে চায় না, পোলাপাইনরাও মিশতে দেয় না, গরিবদের সাথে মিশবি না, ধনীতে ধনীতে বন্ধুত্ব করবি। বাপখানা এমন কিনা, জোরে বলেন। গরিব ছেলেটা নামাজ পড়ে, ওর সাথে চলতে দেয় না। আরেকটা ধনী ভিরু ইঞ্চি, ওইটার লাগে চলতে দেয়, ওইটার লাগে পার্টি করে, কি করে, ফ্রেন্ডশিপ করে, মসজিদে আসতে দেয় না। আহা, আল্লাহ বলেন গরিবদেরকে ধনীদের জন্য পরীক্ষার বস্তু বানিয়েছি। যেখানে গরিবরা আছে ওখানে অনেক অহংকারী ধনী যাইতেই চায় না। কথা কি বুঝছেন? ইংরেজদের আমলের একটা ঘটনা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এক লোক খুব গরিব, অভাব, এক ইংরেজদের কাছে, এক ইংরেজ অফিসারের কাছে চাকরি নিছে। কথায় কথায় ধমক। ইংরেজরা এমন অহংকারী ছিল, ভারতীয়দেরকে মানুষ মনে করতো না, মানুষ মনে করতো না। আল্লাহ, তো কথায় কথায় ধমক, কথায় কথায় শাসন, একটু ভুল হইলে বিশাল ধমক, বিশাল তার শাস্তি। একদিন ছোট্টখাট্ট ভুল হয়েছে, চাকরি নট করে দিছে, যা তুই চলে যা। এখন বেচারা হিন্দুস্তানি ভারতীয়, সে আইসা অনুনয় বিনয় করছে, সাহেব চাকরিটা দেন, নাইলে না খাইয়া মরব, আমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি পরিবার আছে, কোথায় যাব, আপনি চাকরিটা দেন, আমার আর ভুল হবে না, আমি সাবধানে চলবো। কই যা, কইলাম এখান থেকে যা। তো ও বলে কই যাব, আমার তো যাওয়ার জায়গা না। কই জাহান্নামে যা। কোথায় যা, জোরে বলেন। তো ও তাড়াতাড়ি করে বাইরে গেছে, কিছুক্ষণ বাইরে থাইকা এরপরে আসছে। কই তুই আবার আসছস? কহ আসছি। তো কোথায় গেছিলি এখন? কই জাহান্নামে গেছিলাম। কোথায় গেছিলাম? এখন ইংরেজ হাসে দিল, হাসে দিয়ে জিজ্ঞেস করে কি দেখলি? কয় ওখানে সব সাহেবরা বসে আছে, আমারে বাইর করে দিছে, জাহান্নামে তোর জায়গা নাই। সব সাহেবরা কোথায়, জোরে বলেন। তো ইংরেজ হাসা দিছে আর ওর চাকরি আবার দিয়াও দিছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন। গরিবদেরকে ধনীদের জন্য পরীক্ষা বানাইছি। যদি অহংকারী হও টাকার কারণে, ক্ষমতার কারণে, আর গরিবকে ঘৃণা করো, তোমার কপাল পোড়া। গরিবদের দিয়ে মসজিদ ভর্তি, তুমি মসজিদে আসতে শরম লাগবে যে মসজিদে যাইলে মান থাকে না, আছে না নাই? তা আবু জেহেলের গোষ্ঠী বিরক্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীকে এই সময় আসতে দেখে একটু বিরক্ত হলেন, ভ্রুকুঞ্চিত করলেন, মুখটা ফিরিয়ে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিস শেষ করে উঠে ঘরের দিকে রওনা করলেন। তখনও ঘরে প্রবেশ করেন নাই। এমন সময় আল্লাহ রসুল অনুভব করলেন তার উপর ওহী নাযিল হচ্ছে। ওহী নাযিল হওয়ার কিছু আলামত ছিল, শরীর ভারী হয়ে আসতো। ওহী একটা ভারী জিনিস, ওজনী জিনিস। এটা কার কথা? জোরে বলেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আপনার উপর বড় ভারী কথা নাযিল করেছি, ওজনী কথা নাযিল করেছি। আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়। ঠিক কি ঠিক না? যেই পড়ার দাম বেশি, ওই পড়া যে পড়ে তারও দাম বেশি। দুনিয়ার সব ডিগ্রি যে পড়ে, দুনিয়ার ডিগ্রিগুলোর দাম যত, ওই দুনিয়াওয়ালার দাম তত। আল্লাহর কালাম যারা পড়ে, কালামের মর্যাদা যত, আল্লাহর কালাম পড়নেওয়ালা হাফিজ আলেমদের মর্যাদাও তত বড়। আল্লাহ রসুল অনুভব করলেন তার উপর ওহী নাযিল হচ্ছে। দৃষ্টি সত্যি ঝাপসা হয়ে আসলো। রাসূলুল্লাহ বুঝলেন ওহী নাযিল হচ্ছে, মাথার উপর আলতো আঘাত। রাসূলুল্লাহ বুঝলেন ওহী নাযিল হচ্ছে, তিনি বসে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে সূরাত আবাসা 30 নম্বর পারা, আমপারার 3 নম্বর সূরা, এই সূরার প্রথম দিককার 16খানা আয়াত নাযিল হলো। সুবহানাল্লাহ। এই 16টা আয়াত কাকে কেন্দ্র করে নাযিল হলো? ওই দুই চোখ অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুবকে কেন্দ্র করে আল্লাহ 16টা আয়াত নাযিল করে আমার নবীকে সতর্ক করলেন, ও নবীজি, আপনি কেন আমার এই অন্ধ বান্দাকে দেখে বিরক্তি প্রকাশ করলেন, ভ্রু কুঞ্চিত করলেন, কেন মুখ ফিরিয়ে নিলেন? বলেন। রাসূলুল্লাহকে সতর্ক করলেন স্বয়ংকে আল্লাহ। 1-2 আয়াত না, কয়টা আয়াত? 16টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ওগো নবীজি, আপনার কাছে একজন অন্ধ সাহাবী এসেছে, আপনি ভ্রুকুঞ্চিত করলেন, মুখটা ফিরে নিলেন। কেন কেন এমনটা করলেন? ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি তো জানেন না, সেই হয়তোবা পবিত্র হবে, আপনার কাছ থেকে দ্বীনি ইলম শিখে সে আমল করবে। আর যেগুলো রেলে আপনি বসছেন, এগুলো আমল করবে না, আপনার কথা নিবে না। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। সে আপনার কথাকে গ্রহণ করবে, আপনার কথাকে মুখস্থ করবে, আমল করবে। আপনার কথা একটা কথাও বেকার যাবে না। যে কথাটা তাকে বলছেন, চোখ নাই কানে শুই না, অন্তরের সংরক্ষণ করে জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার প্রতিটা কথা মানবে। আম্মা মান ইস্তাগনা। এই দিক দিয়ে যাদেরকে নিয়ে বসছেন, ধনী ধনী আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আম্মা মান ইস্তাগনা, এরা আপনার কথারে মূল্যায়ন করে না। এদের কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, আপনার নবীর দরকার নাই। আপনার মতন নবীরে তারা গুরুত্বই দেয় না। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। যার কাছে আপনার মূল্য নাই, আপনি তার পিছনে পড়ে রয়েছেন। আর যে আপনার কাছে আসলো, আপনার প্রতিটা কথাকে গ্রহণ করবে, তাকে দেখে আপনি বিরক্ত হচ্ছেন, ভ্রুকুঞ্চিত করছেন, মুখ ফিরায় নিচ্ছেন। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা। আপনি তো জানেন না সে হেদায়েত কবুল করবে না। আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার না। আবু জেহেলকে হেদায়েত করার দায়িত্ব রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর সে ক্ষমতাও তো নাই। হেদায়েত, আসল হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। যে ব্যক্তি দৌড়ে ঊর্ধ্বশ্বাসে আপনার দিকে আসছে, ওয়া হুয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, আপনি তারে গুরুত্ব দিলেন না। কাল্লা, এমনটা কখনো করবেন না। শুনে রাখুন, ইন্নাহা তাযকিরা, এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নসিহত বাণী। এই কোরআন কি? আহা, ফামান শাআ যাকারা। আল্লাহ কোরআন নাজিল করে ঠেকায় পড়ে যায় নাই। যার মনে চায় এটা থেকে হেদায়েত গ্রহণ করবে, যার মনে চায় না করবে।
আল্লাহর ঠেকা লাগছে? কথা কয় না। আল্লাহর ঠেকা লাগে নাই, আপনার আমার ঠেকা। মানলে কপাল খুলবে, না মানলে কপাল পুড়বে। ফি সুহুফিন মুকাররামা, এই কোরআন যেন তেন কিতাব নয়, সম্মানিত ফলকে লেখা আসমানে লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। ঠিক কি ঠিক না? জোরে বলেন। লৌহে মাহফুজের কিতাব। আল্লাহু আকবার। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা, মহা ঊর্ধ্ব জগতের এবং মহা পবিত্র গ্রন্থ। আল্লাহু আকবার। পৃথিবীর আর কারো কাছে আছে? পৃথিবীর একটা কিতাব ছাড়া আর কোন কিতাব এত পবিত্র আছে? বিআইদি সাফারা কিরামিন বারারা, এটা কাদের হাত দিয়ে আমি পাঠাইলাম? এমন এমন মধ্যস্থতাকারী, এমন ফেরেশতা যার হাত দিয়ে পাঠাইলাম তিনি হইলেন কিরাম, মহাসম্মানিত হযরত জিবরিল, বারারা, মহা পবিত্র। এখানকার কোরআন কিতাবটা যেমন পবিত্র, যাদের মাধ্যমে পাঠাইলাম, যার কাছে পাঠাইলাম নবী, সব মহা পবিত্র, মহান ব্যক্তিত্ব। আল্লাহ 16টা আয়াত, এই সবগুলো আয়াত আমি পড়লাম আর অনুবাদ করলাম। আল্লাহ রসুলকে ধমক দিয়া, আল্লাহ রসুলকে শাসন করে, আল্লাহর প্রিয় নবীকে সতর্ক করে 16টা আয়াত অন্ধ সাহাবীর ব্যাপারে আল্লাহ নাজিল করলেন। ওই অন্ধ সাহাবীর অন্ধত্বকে হাজারবার সালাম। যে অন্ধের অন্ধত্বকে আল্লাহ সরাসরি সম্মান দান করেছেন। আনজা আহুল আমা, কিয়ামত পর্যন্ত মানুষ আমা, ওই অন্ধ সাহাবী বলে তেলাওয়াত করতেই থাকবে। আল্লাহু আকবার। দুইটা চোখ নাই, তার এই দুইটা চোখ না থাকা তার জন্য কত বড় সম্মানের বিষয়। অন্ধ সাহাবীর কথা আল্লাহ অন্ধ ব্যক্তি বলে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কোটি কোটি মানুষ কোটি কোটি বার তেলাওয়াত করতেই থাকবে। আসমান যতদিন আছে, জমিন যতদিন আছে, পৃথিবী যতদিন টিকে আছে, অন্ধ সাহাবীর আলোচনা কোরআনের আয়াতের মাধ্যমে তেলাওয়াত হতেই থাকবে। আল্লাহ, এই আয়াতগুলো নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবীকে সব সময় সম্মান করতেন। তিনি আসলে রাসূলুল্লাহর নড়ে চড়ে বসতেন। অনেক সময় আল্লাহ রসুল নিজের চাদর মুবারক বিছায়া দিতেন আর বলতেন, এই ওই মহান ব্যক্তি যার কারণে সপ্তমক আকাশের উপর থেকে মহান আল্লাহ আমি নবীকে সতর্ক করে আয়াত নাজিল করেছেন। সম্মান করতেন, বিশেষ মর্যাদা দিতেন। আল্লাহু আকবার। ইসলাম এমন একটা ধর্ম যেখানে দুর্বলদের সম্মান বেশি, দুর্বলদের মর্যাদা বেশি। ও দুর্বলেরা, অর্থের দুর্বলতা, কেউ আপনারে মূল্য দেয় না, আপনি মনের আশা পূরণ করে কিছুই করতে পারেন না, সারা জীবন খালি না পাওয়া, অপূর্ণতা। আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আল্লাহকে মানেন, আমল করেন, আপনারে আল্লাহ না দিয়া জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আপনার যেটা অপূর্ণতা সেটা আল্লাহ পূর্ণ করে দিবেন। কোথায়? মুসলমানদের কোনো দিন হতাশার কোনো সুযোগ নেই। যারে আল্লাহ দুনিয়াতে মনে করে যে বঞ্চিত, যে আমার কিছুই নাই, ওর অনেক কিছু আছে, আপনার যে কিছু নাই, আপনার ওই নাইটা আল্লাহ পূর্ণ করে দিবেন জান্নাতে। কোরআনের এই বিষয়গুলো দুর্বলদেরকে অনেক উৎসাহিত করে। দুর্বলরা আল্লাহর কাছে বড় আশা করতে পারে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। এই অন্ধকে সবাই ঘৃণা করে, মক্কার লোকেরা তারা দেখতেই পারে না। আর সেই অন্ধের ব্যাপারে 16টা আয়াত। আল্লাহু আকবার। এই অন্ধ সাহাবী যখন হিজরতের সময় কাছাকাছি, ইসলাম নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি, চোখ নাই,
দুইটা চোখ নাই, দুনিয়ার আলো বাতাস দেখার মতো ক্ষমতা নাই, কিন্তু নিজের ঈমান ইসলাম হেফাজতের জন্য যা করা লাগে, যেখানে যাওয়া লাগে যাবে এমন প্রস্তুতি। দুইটা চোখ নাই, হিম্মত এমন, আবার দুইটা চোখ নাই এমন, রাসূলুল্লাহর পিছনে পড়ে তারে বিরক্ত কইরা শিখতে শিখতে সবার উস্তাদ তুল্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্ধ শিক্ষক। কি শিক্ষক? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবেন, এর আগে মদিনার পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য, মদিনায় দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রসুল দুইজন শিক্ষক সাহাবী পাঠালেন। দুইজন সাহাবীকে মদিনায় দাওয়াতি কাজ করার জন্য, মদিনার মানুষদেরকে কোরআন শোনানোর জন্য, কোরআন শেখানোর জন্য। রাসূলুল্লাহ হিজরতের বৎসর খানিক আগে, বাবা 1.5 বছর আগে কয়জন সাহাবী পাঠালেন? দুইজন দাঈ, দুইজন মুআল্লিম পাঠালেন, শিক্ষক এবং দাওয়াত দাতা। একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন এই দুই চোখের জন্মান্ধ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। চিন্তা করেন, কোরআনের শিক্ষক মক্কা থেকে রাসূলুল্লাহ হিজরতের 1-1.5 বছর আগেই মদিনায় পাঠাইয়া দিলেন, যাও তোমরা মদিনার মানুষকে কোরআন শিখাও, দাওয়াত দাও। এই দুইজন এমন কোরআন শিখাইলেন, এমন দাওয়াত দিলেন, গোটা মদিনার এমন কোনো ঘর নাই যেই ঘরের মানুষগুলো মুসলমান হইয়া যায় নাই। এমন সফল শিক্ষক। দুইটা চোখ না থাকতে পারে, যদি আগ্রহ থাকে, উৎসাহ থাকে, দুই চোখের অন্ধ মানুষও আল্লাহর কালাম শিখার শিক্ষক হইতে পারে। দুই চোখের অন্ধ মানুষও বড় আলেম হইতে পারে। পারে কি পারে না? খালি আগ্রহের দরকার। আমাদের চোখ থেকে কি লাভ? আমরা কোরআন দেখে পড়তে পারি না, এমন হতভাগা উম্মতি, এমন দুর্বল মুসলমান আছি না নাই? জোরে বলেন। এই দুইটা চোখের কি জবাব আল্লাহর কাছে দিব? যে আল্লাহ, আপনার কালামটা দেখে পড়তে পারতাম না, সারাটা জীবন বৃথা হয়ে গেছে। কি জবাব দিব? শুধু চোখ আছে তা না, যোগ্যতা আছে, সমস্ত ডিগ্রি অর্জন করছে, ওইটাতে এত, এই সাবজেক্টে এত এত নম্বর পাইছে, এইটাতে এত এত মার্ক পাইছে, কত সুনাম সুখ্যাতি, দেশে শেষ করে বিদেশ পর্যন্ত খাইয়া আসছে, কোরআনটা শিখে নাই। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? ঠিক করে না। দুই চোখের অন্ধ সাহাবী কোরআনের শিক্ষক হইয়া মদিনায় গেলেন, মদিনার ঘরে ঘরে কোরআন শিখাইলেন। আল্লাহ রসুল হিজরত যখন করলেন, মদিনায় গেলেন। মদিনায় গিয়া দেখলেন মদিনার কোনো মানুষ মুশরিক নাই, 2-3টা মানুষ ছাড়া, হাতে গোনা 2-3টা মানুষ ছাড়া গোটা মদিনার সমস্ত মুশরিকরা রাসূলুল্লাহ মদিনায় পা রাখার আগে, হিজরত করার আগে সবাই মুসলমান হয়ে যায়। 2-3 জন মানুষ হাতে গোনা, যাদের নাম বলা যায়, যারাও পরে মুসলমান হয়ে যায়, একবারে 2-3 জন ছাড়া গোটা মদিনার। ইহুদিরা তো হতভাগা, ইহুদিরা মুসলমান হয় নাই, খুব কম। এই ছাড়া গোটা মদিনার প্রবীণ যারা আদিবাসী মদিনাওয়ালা সব মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ হিজরত করে গিয়ে তাদেরকে আনসার নাম ঘোষণা করে দিয়েছে। এই অন্ধ সাহাবীর চোখ নাই, কিন্তু উনি যে ইতিহাস রেখে গেলেন কিয়ামত পর্যন্ত স্মরণীয় কি না? জোরে বলেন, জোরে বলেন। তার সম্পর্কে আরও আলোচনা আছে, আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে করা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন বলেন। এই অন্ধ সাহাবীর ঘটনা শুনে, এই অন্ধ সাহাবীর থেকে শিখার কোনো কিছু আছে না নাই? জোরে বলেন। আমাদের দুর্বলতা আছে, কারো এই মুসিবত, কারো এই মুসিবত। এই মুসিবতগুলোকে আমাদের রহমত বানাইতে হবে। রাজি আছেন? কোরআন শিখব, জোরে বলেন, শিখব। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة